ঋতুমতী মহিলা বলতে কী বোঝায়? বালেগ হওয়ার পর মহিলাদের প্রতি মাসে ৬-৭ দিন বা কম বেশি মেয়াদে শরীর থেকে রক্তক্ষরণ হয়। এটাকে মাসিক ঋতুস্রাব বা হায়েজ বলা হয়। আর সন্তান প্রসবের পর রক্তক্ষরণ হয় প্রায় ৪০ দিন ব্যাপী। এটাকে নিফাস বলা হয়। এ দুই অবস্থায় মহিলাদেরকে ঋতুবতী বলা হয়, তখন তারা নাপাক বা অপবিত্র থাকে। এ দুই অবস্থায় মেয়েদের কি কি কাজ ইবাদত ও নিষিদ্ধ? সালাত, সাওম ও স্বামী স্ত্রীর যৌন মিলন, কোরআন স্পর্শ করা, মসজিদে যাওয়া ও কাবা তাওয়াফ করা। হায়েজ নিফাস থেকে পবিত্র হওয়ার পর সালাত রোজা কিভাবে কাজা করবে? সালাত কাজা করতে হবে না, তবে এ কারণে যতটা রোজা ভাঙা গেছে ঠিক ততটাই রোজা আবার কাজা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সিয়াম কাজা করতে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সালাত কাজা করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। মুসলিম ৩৩৫। যদি কোনো সিয়াম পালনকারী নারীর সূর্যাস্তের সামান্য কিছু পূর্বে মাসিক স্রাব শুরু হয়ে যায়, তাহলে কি করবে? উত্তর: উক্ত সিয়াম বাতিল হয়ে যাবে এবং পরে এটা কাজা করতে হবে। যদি কোনো মেয়ে রমজান মাসের দিনের বেলায় কোনো অংশে হায়েজ বা নিফাস থেকে পবিত্র হয়, তাহলে দিবসের বাকি অংশে কি রোজা রাখবে? না, রাখবে না, কারণ সিয়ামের শুরু দিনের প্রথম থেকে হতে হবে। কাজেই এ সিয়াম পরে কাজা করবে, তবে দিনের বাকি অংশে খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে। যদি ফজরের সামান্য আগে হায়েজ বা নিফাস থেকে পবিত্র হয়, তাহলে কি করবে? তাহলে ওই দিনে সিয়াম পালন করা তার উপরে ফরজ, এমনকি গোসল করার সময় না থাকলেও। ফজরের পূর্বক্ষণে হায়েজ বা নিফাস থেকে পবিত্র হলো, কিন্তু গোসল করার সময় পেল না। এই অবস্থায় কি রোজা রাখার নিয়ত করবে? হ্যাঁ, এই অবস্থায় রোজা রাখার নিয়ত করতেই হবে। ওই দিন সিয়াম পালন করা তার ফরজ। ফরজ গোসল ছাড়াই রোজা শুরু করতে পারবে, কিন্তু ফজরের সালাত পড়তে হবে গোসলের কাজ সেরে। অভ্যাসের কারণে যে মহিলা জানে যে আগামীকাল থেকে তার মাসিক শুরু হবে, সে রোজার নিয়ত করবে কি করবে না? অবশ্যই রোজার নিয়ত করবে। যতক্ষণ পর্যন্ত রক্ত দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত রোজা ভঙ্গ করবে না। সন্তান প্রসবের কারণে নিফাসওয়ালী মহিলা যদি ৪০ দিনের পূর্বেই পাক হয়ে যায়, তাহলে কি করবে? গোসল করে পাক হয়ে রোজা রাখা ও নামাজ পড়া শুরু করে দিবে। নিফাসওয়ালী নারীর যদি ৪০ দিন পার হওয়ার পরও রক্ত বন্ধ না হয়, তাহলে কি করবে? ৪০তম দিন পার হলে গোসল করে রোজা রাখা শুরু করবে। অতিরিক্ত মেয়াদের এই অবস্থাকে ধরে নেবে ইস্তেহাজা বা রক্তপ্রদর রোগ। আর রক্তপ্রদর রোগ হলে রোজা ভঙ্গ করা জায়েজ নয়। হায়েজ ও নিফাসওয়ালী মহিলা কিভাবে বুঝবে যে সে ঋতুস্রাব থেকে পবিত্র হয়ে গেছে? যখন দেখবে যে তার ঋতুস্রাব সাদা রঙে পরিণত হয়ে গেছে, তখন বুঝবে যে সে পাক হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা তাড়াহুড়া করো না, হায়েজ বন্ধ হয়ে গেছে মনে করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা তাড়াহুড়ো করে হায়েজ বন্ধ হয়ে গেছে মনে করো না, যতক্ষণ না শুভ্র পানি দেখতে পাও। যে মহিলা বালেগ হওয়ার পর কোনো রোজা রাখেনি, সে এখন লজ্জিত, অনুতপ্ত ও তাওবাহ করতে চায়। সে কি করবে? এখন থেকে ভবিষ্যতে আর সিয়াম ভঙ্গ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবে। পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, তাওবাহ করবে। ছেড়ে দেওয়া প্রত্যেক রোজার জন্য একটি করে রোজা কাজা করতে হবে। যে মহিলা মাসিকের সময় না রাখা রোজাগুলো কাজা করেনি, সে কি করবে? পূর্বে বর্ণিত প্রশ্নের উত্তরে একই কায়দায় সমপরিমাণ কাজা করে নেবে। স্বামী উপস্থিত, স্ত্রী নফল বা সুন্নত রোজা রাখতে চায়, কি করবে? এখানে স্বামীর অনুমতি নিতে হবে, নতুবা জায়েজ নয়। স্ত্রীর ফরজ রোজা রাখছে, এমত অবস্থায় স্বামীকে সহবাসের অনুমতি দিল, এর হুকুম কি? স্বামীর মতোই স্ত্রীকেও এই অপরাধে কাজা ও কাফফারা দিতে হবে, অর্থাৎ দুজনের প্রত্যেককেই একাধারে ৬০ দিন রোজা রাখতে হবে। মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না।
বিরতি দিলে শুরু থেকে আবার নতুন করে 1+60 অর্থাৎ 61টি রোজা রাখবে। এভাবে চালিয়ে যাবে। এতে অপারগ হলে প্রতি একটি রোজার জন্য 60 জন মিসকিনকে একবেলা খানা খাওয়াতে হবে। স্রাবের কারণে কাজা সিয়াম কোনো ওজোর বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরবর্তী রমজান চলে আসার আগে কাজা করতে পারল না। এই অবস্থায় কি করবে? এরূপ বিলম্বিত হওয়া গুনাহের কাজ, এজন্য তাওবা করতে হবে এবং পূর্বে বর্ণিত নিয়মে কাজা করবে, অর্থাৎ যে কটা রোজা ভাঙা গেছে শুধু সে কটাই কাজা করতে হবে। চলতি রমজানের ফরজ রোজা শেষ করার পর কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব। সেক্ষেত্রে কাজা ও কাজা কোনটি ও কাফফারা কোনটি? কাজা হলো সিয়ামের বদলে সিয়াম পালন করা, আর কাফফারা হলো মিসকিনকে খাবার খাওয়ানো।